এটা কি বলো তো? আচ্ছা আমি বলছি, এটা হচ্ছে আমার মায়ের গয়নার বাক্স। তো আমার মায়ের কিন্তু বেশি গয়না নাই। তিল তিল করে জমানো টাকা দিয়ে মা হচ্ছে আগে গয়না বানাইতো। এখন গয়নার দাম তো আকাশচুম্বী হয়ে গেছে, এই জন্য স্বর্ণ ওইভাবে আসলে কেনা যায় না। তো আমি তোমাদেরকে আমার মায়ের গয়নার সাথে পরিচয় করে দিচ্ছি। এই যে প্রথমে দেখায় নিচ্ছে হচ্ছে একজোড়া কানের দুল। তো এই দুলগুলো মা অনেক আগে বানাইছে, আজ থেকে 17 বছর আগে। তো হচ্ছে বাবার কাছ থেকে একটু একটু করে টাকা জমাইতো, সেই টাকা দিয়েই মা হচ্ছে এই গয়নাটা বানাইছে। এটা কিন্তু পুরানা মডেলের কানের দুল। এই কানের দুলটা আবার একখানে হচ্ছে ছিঁড়ে গেছে। তো এখন তো মা আর আগের মতো পরে না, এই জন্য ঠিক করার কোনো তাড়াও নাই। হচ্ছে কি বলতো, এই গয়নাগুলো আমার মায়ের শুধু স্মৃতি না, এইগুলা মায়ের আবেগ, ভালোবাসা এবং ভবিষ্যৎ। এই যে এই কানের দুলের সাথে আবার টানাও রয়েছে, এইগুলাও এই কানের দুল এর সাথে একসাথেই বানানো। একসময় মা অনেক গয়নাগাটি পরতো, এখন আর আগের মতো গয়না পরে না। এই কান টানাটার সাথে কিন্তু এই কানের দুলটা কিন্তু দারুণ লাগে। এইবার দেখায় নিচ্ছে হচ্ছে এই আংটি। এই আংটিটা হচ্ছে সেই আমার মায়ের বিয়ের আমলের। আমার দাদু হচ্ছে এই আংটিটা মাকে দিয়েছিল, তো এখনো সেই স্মৃতিস্বরূপ মা এটা রেখে দিয়েছে। তো সেই পুরোনো কালের আংটিটা আমি আবার একটু পরে নিলাম। তো এই আংটিটা পরে আমার কিরকম ফিল হচ্ছে জানো? মনে হচ্ছে যে আমি সেই আজ থেকে প্রায় 26-27 বছর আগে ফিরে গেছি। তো এই আংটিটা ওই সময় খুব, এই ডিজাইনটা খুব চলছিল, সবার হাতে হাতে নাকি এই ডিজাইনটাই ছিল, মা তো এটাই গল্প করে। তো এইবার দেখা নিচ্ছে হচ্ছে এটা কার আংটি বলো তো? এটা হচ্ছে আমার বাবার আংটি। এই আংটিটা আমার দাদু দিয়েছিল বাবাকে দানচস্তি করার সময়। এই আংটিটা ছেলেদের ওই সময়ের মানে তখন এই ডিজাইনটা চলছিল ভালো, তো এইটা দাদু নাকি অনেক পছন্দ করছিল। এই আংটিটা বাবাকে দিয়ে দানচস্তি করায়নি। এইবার একটা লকেট দেখাচ্ছি। এই লকেটটা হচ্ছে আমার বোনের। তো এই লকেটটা হচ্ছে আমার মামা আমার বোনকে দিয়েছিল ওর অন্নপ্রাশনের সময়। তো এই লকেটটার সাথে মালাও দিয়েছিল। তো এই লকেটটা রয়ে গেছে আর মালাটা নাই। যাই হোক, মালাটার কাহিনী না হয় অন্য একদিন বলবো। এই যে এই বালাগুলা কিন্তু মা অনেক কষ্ট করে নিয়েছে, মানে এটাও মায়ের জমানো টাকা দিয়ে। মা এক সময় প্রচুর হাঁস আর মুরগি পালতো, যেহেতু আমাদের বাসা হচ্ছে গ্রামে, হাঁস আর মুরগি তো পালতেই হবে, এগুলো গৃহপালিত পশু পাখি, এগুলো তো পুষতেই হবে। তো যাই হোক, এটা হচ্ছে এক্সট্রা একটা আয়ের মাধ্যম। তো হাঁস আর মুরগির পুষে যেগুলা ডিম হইতো, ওইগুলা ডিম বিক্রি করে মা কিন্তু এই বালাগুলো নিয়েছে। এই বালাগুলো দারুণ না? আমার কিন্তু এই বালাগুলো অনেক ভাল লাগে, আর মায়েরও এইটা খুব ভাল লাগে। মায়ের এটা স্মৃতি। মা এক সময় এই বালাগুলো অনেক পরতো, প্রতিনিয়ত পরতো, কিন্তু এখন আর মা কোনো কিছু পরে না। কেমন জানি হঠাৎ করে আজকে মায়ের এই গয়নার কথা মনে পড়ে গেল, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমিও বালাগুলো পরে ফেললাম। তো বালাগুলো পরে আমার হাত দারুণ লাগতেছিল, কিন্তু আমার এই হাতে বালাগুলো একটু বড় হয়েছে। যাই হোক, মায়ের কিন্তু আরও অনেক গয়না ছিল, কিন্তু আমার বিয়েতে কিছু দিয়েছে আর কিছু রেখেছে। তো আমার খুব কষ্ট লাগে যে আমার মায়ের গয়নাগুলো, তো মা বলে না কোনো ব্যাপার না, হচ্ছে তুই নে। আর আমার তো বয়স হয়ে গেছে, আমি কত গয়না পরবো। স্বর্ণের গয়নার মধ্যে সর্বশেষ দেখাচ্ছে হচ্ছে এই রিংগুলা, এই তারিন, এইগুলা মা অল টাইম পরে থাকে। তো এই ছিল আমার মায়ের হচ্ছে স্বর্ণের গহনা। আর এই গহনাগুলা বানাইতে মা অনেক তিল তিল করে টাকা জমাইতো। এই গয়নাগুলা মায়ের কাছে মায়ের স্মৃতি, আবেগ, ভালোবাসা এবং ভবিষ্যৎ। এই বক্সটা কিসের বলো তো? আচ্ছা আমি বলছি, এটা হচ্ছে রূপার গয়নার বক্স। মা কিছু রূপার গয়নাও বানাইছে, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি বলো তো? এটা হচ্ছে টিকা বাজু। এটা ছিল হচ্ছে আমার টিকা বাজু। আমি একসময় মা বানাইছে, মা জোর করে ওইটা আমাকে পরাইতে পারে নাই, কারণ আমার ভাল লাগতো না বাজু পরতে। তো এই বাজুটার আবার একটা পাথর উঠে গেছে, এটা অনেক দিন আগে মা বানাই দিছে। তো এই বাজুটা কিন্তু আমার অনেক ভাল লাগে, কিন্তু আমার পরতে কেমন জানি খুব বিরক্ত লাগতো। আমি কোনো গয়নাই আমি পরতে পছন্দ করি না। এই যে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মায়ের কানের দুল। এটা রূপার, আর এইগুলা হচ্ছে স্টোনের কাজ করানো। এটা কিন্তু খুব ভাল লাগে, মাকে পরলে কিন্তু দেখতে খুব ভাল লাগে। এর সাথে কিন্তু একজোড়া আবার টানাও রয়েছে। আর এইগুলা দেখতে কিন্তু একদম দূর থেকে দেখতে কিন্তু ডায়মন্ডের মতো লাগে, আমার খুব ভাল লাগে। এই যে দেখো, এই টানাগুলো যে এত উজ্জ্বলতা বাড়াচ্ছে, মানে উজ্জ্বলতা দিচ্ছে, এটা দূর থেকে দেখলে মনে হচ্ছে যে ডায়মন্ড। এইটা হচ্ছে আমার বোনের টিকা বাজু। তো হচ্ছে আমার টিকা বাজু আর আমার বোনের টিকা বাজু হচ্ছে একসাথে বানানো। তো আমি ওই মডেলটাই চুজ করছি, কিন্তু কেমন জানি পরতে আর ভাল লাগতো না, মানে আমার গয়না টয়না পরতে ভাল লাগতো না। তো এইটা ও নিয়মিত পরতো,
কিন্তু আমাকে মা পরাইতে পারে নাই। তো এই ছিল হচ্ছে মায়ের স্বর্ণ এবং রূপার গয়না। এই গয়নাগুলা মা তিল তিল করে বানাইছে, তাই এইগুলা মায়ের কাছে একটা স্মৃতি, ভালোবাসা, আবেগ এবং ভবিষ্যৎ। ভিউয়ার্স, আমার মায়ের গয়নাগুলা তোমাদের কাছে কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সো এই পর্যন্তই, টাটা।